এই সময়ের আলোচনায় রাজনৈতিক আলোচনায় আপনি একটি শব্দ খুব শোনেন যে জুলাই সনদ বা জুলাই চার্টার। এই জিনিসটা আসলে কি হবে এবং এটি না হলে কি হবে? এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ চলছে ধারাবাহিকভাবে, সেখানে ছোটোখাটো হট্টগোলও হয়েছে এবং শেষ পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে জুলাই মাসের মধ্যে একটি সনদ তৈরি করা। এই সনদ হচ্ছে আসলে একটি চুক্তি, তাই না? মানে অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, যেটার মধ্যস্থতা করছে সরকার। আপনার মনে থাকবে গত বছরের ডিসেম্বরে আলোচনাটা প্রথম উঠেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন বা জুলাই ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিলেন। তারা একটি প্রস্তুত করেছিলেন খসড়া, যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল, ভাইরাল হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে ঠিক আগের দিন 30শে ডিসেম্বর রাতে তারা এই জায়গা থেকে সরে গেলেন। সরকার নিজেই এই ঘোষণাপত্রটি তৈরি করার দায়িত্ব কাঁধে নিল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বললেন যে সরকার এই সনদ ঘোষণা করবে। তারপর থেকে জুলাই, এই যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন, এই আলোচনাটি একটু পিছিয়ে যায়, শব্দটি চেঞ্জ হয়ে যায়। এবং আপনার মনে থাকবে যে বিতর্কটা তখন হয়েছিল এই কারণে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, যেটি ছিল প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স, অনেকে সমালোচনা করছিলেন এই কারণে যে এই ছাত্ররা, এই তরুণরা কি তাহলে 1971 সালের আদলে আরেকটি ঘোষণাপত্র তৈরি করে 71 সালকে মেলাইন করতে চায় বা 71কে 24-এর মুখোমুখি করতে চায়? এই ডিবেটটা তখন কিন্তু ছিল। তারপরে আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ শুরু হলো, ধারাবাহিক প্রথম ধাপের সংলাপ শেষে দ্বিতীয় ধাপের সংলাপের আজকে চতুর্থ দিন গেল এবং তৃতীয় দিনেই আপনার যদি চোখে পড়ে সংবাদটি, এলডিপি, সিপিবি সহ কয়েকটি দল এই সংলাপ থেকে বয়কট করেছিল কারণ তারা অভিযোগ করেছিল যে এই সংলাপে, এই আলোচনায় জামায়াতকে বেশি প্রিভিলেজ দেওয়া হচ্ছে, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা বৈঠক থেকে বেরিয়ে গেলেন, পরে আবার তারা ফিরেছেন সরকারের অনুরোধে। তার মানে এখন কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্র বা জুলাইয়ের সনদ তৈরি করবার জন্য যে আলোচনাটি চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, এখানের কি আলোচনা হচ্ছে, এখানে কন্টেন্ট কি, তার উপর নির্ভর করবে যে আসলে কি টেক্সট লেখা হবে, জুলাই সনদে কি লেখা হবে। আসলে যে চুক্তিপত্রটি তৈরি হবে সেখানে কারা স্বাক্ষর করবেন, রাজনৈতিক দলগুলো সেখানে সবাই স্বাক্ষর করবে, কারা কারা থাকবে এবং সরকারের সেখানে স্টেকটা কি হবে, সরকার সেখানে কি রোল প্লে করবে। আসলে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সংলাপে বা এই আলোচনা হচ্ছে, যে তার মধ্যে সংবিধান একটা বড় জায়গা। অনেক বিষয়ে, মেজর বিষয়ে কিন্তু বিএনপি একমত না। আবার বিএনপির সঙ্গে এনসিপির বেশ মোটা দাগে পার্থক্য হচ্ছে অনেকগুলো জায়গায়, যেমন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, যে জায়গাটায় জাতীয় নাগরিক পার্টি খুব শক্তভাবে আছে, যেটা করতেই হবে, বিএনপি বলেছে না, তারা এটায় একমত না। তাহলে আমার যেটা প্রশ্ন, যে এই যে অনেক বড় বড় বিষয়ে যে মতানৈক্য থেকে যাচ্ছে, দ্বিমত থেকে যাচ্ছে, তাহলে আপনি জুলাই মাসের মধ্যে কি করে একটা সনদ তৈরি করবেন? এবং সেই সনদটা প্রস্তুত করার ক্ষেত্রে যদি এরকম মতবিরোধ থাকে, সেটাকে আপনি একটা জায়গায় এনে ঐক্যে পরিণত কি করে করবেন? সরকার এখানে কি করবে? তারপর দ্বিতীয় প্রশ্ন হলো, ধরেন একটা খুব ভালো ডকুমেন্ট তৈরি হলো, সেখানে আসলে কি বলা থাকবে? আমরা এখন ধারণা করতে পারি যে একটা ভূমিকা থাকবে, জুলাই অভ্যুত্থান হলো তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, 54 বছরে বাংলাদেশ সাথে ঠিকঠাক মতো চলে নাই এবং কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই তারও কিছু হয়তো ব্যাখ্যা থাকবে এবং তারপর কিছু কর্মসূচি হয়তো থাকবে যে আমরা কি করতে চাই। এখন ধরেন রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালো, স্বাক্ষর করলো, কিন্তু পরের সরকার এসে এটাকে আর মানল না, তখন কি হবে? তার মানে এখানে আইনি বাধ্যবাধকতা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা ঐক্য যদি হয়, সেটা সকলেই মেনে চলবেন, আপনি সেটি এনশিওর করবেন কি করে? যদি একটি রাজনৈতিকভাবে ঐকমত্যের সরকার গঠিত না হয়, যদি কোনো একটি দল এককভাবে সরকার গঠন করে, তারা যদি সেই চুক্তিটা না মানে, জুলাই সনদ, চার্টার, আপনি যে নামই বলেন না কেন, সেটা যদি তারা না মানে, তখন কি হবে? নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। ঐকমত্য সরকার হলে হয়তো এটা সম্ভব, তারা হয়তো সবাই মিলে বাস্তবায়ন করবেন। ফলে অনেকগুলো প্রশ্ন, যে আসলে জুলাই সনদে কি লেখা হবে, টেক্সট কী থাকবে, এবং এই সনদ তৈরি করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে আলোচনাটা হচ্ছে, এখানে আসলে অনেক ধরনের ডিবেট আমরা দেখছি, যেটা অনেকে বলছেন যেটা মিনি পার্লামেন্ট, যেহেতু সংসদ নাই, সংসদের মতোই এখানে ডিবেট হচ্ছে, এটা ভালো, গুড সাইন। যদি এটা হয়তো ভালো, কিন্তু শেষ পর্যন্ত টার্গেট যদি হয় একটা
ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ গঠন প্রস্তুত করা এবং সেটা বাস্তবায়ন করা, সেটা কিন্তু অনেক দূর যেতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আমি দেখি। প্রথমত বিএনপির সঙ্গে এনসিপির এই জায়গাটা একটা বিরোধ হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। যদি হয় তাহলে কি এই ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কি রাস্তায় নেমে যাবে? তারা কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য যেরকম রাস্তায় নেমেছিল, সরকারকে আলটিমেটাম দিয়েছিল, তারা কি জুলাই সনদ তাদের মতো করবার জন্য একটা আলটিমেটাম সরকারকে দিয়ে দেবে? তখন রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির হয়ে যাবে। আমি ঠিক জানি না। অর্থাৎ জুলাই সনদকে নিয়ে আগামী 31শে জুলাইয়ের মধ্যে যদি আপনাকে এটা করতে হয়, অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে আছে, অনেকগুলো যদি কিন্তু আছে। তবে আমরা প্রত্যাশা করি একটা সুন্দর ডকুমেন্ট তৈরি হোক, যেটা সকলে মিলে বাস্তবায়ন করবেন। বাংলাদেশ একটা নতুন দিকে যাত্রা করবে, আমরা সেটি প্রত্যাশা করি। কিন্তু আমার ধারণা আপনারও এই বিষয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। নিশ্চয়ই পরের ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব।